করি আরব খান মেকআপ করে আরব খান মানুষের মতো মেকআপ করে এটা নিয়ে অনেক বুলিংয়ের শিকার হতে হয়েছে। যে যেটার থেকে আসে বা যার যেটা রুটস সেটা সবারই এটা মনে রাখা উচিত এবং সেই লক্ষ্যে কাজ করা উচিত। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির একটি জনপ্রিয় নাম, তিনি আর কেউ নন, অ্যাডব খান। কথা বলবো তার সাথে। অ্যাডব, কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। ব্রাদার, কি অবস্থা, কেমন আছেন আপনি? আমিও ভালো আছি। আপনাকে দেখি অনেক ভালো লাগছে যে এই ধরনের আর্ট লুক, মানে আপনার গেট আপ সবসময় আমার খুব পছন্দের এবং অনেক ফ্যান ফলোয়ার হয়ে গিয়েছে আপনার। বিষয়টি কেমন লাগে? আমি ভীষণ প্রথমেই তোমাকে অনেক ধন্যবাদ যে আমাকে তুমি কথা বলার সুযোগ করে দিয়েছো এবং বিজয় টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আর পাশাপাশি আমার যে ভক্তরা সৃষ্টি হয়েছে, ভক্তকুল সৃষ্টি হয়েছে, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং তারা আমার অনুপ্রেরণা উৎস। সো আমি এটা খুবই 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 এনজয় করছি। আমার আসলে জানা আছে যে মেকআপ নিয়ে আসলে আপনার কী সব ক্রিয়েটিভিটি আছে। আসলে আমি অনেক দিন ধরেই মেকআপ করি, তো আমি সবসময় তো নিজেকে সেভাবে ডেকোরেট করি বা সাজাই বা সাজি। সো এটা আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সো এক্সপিরিয়েন্স যেহেতু হয়ে গেছে, আমি বুঝে ফেলেছি যে আমার আসলে কোনভাবে দেখতে ভালো লাগবে, কোনটুকু করা উচিত, কোনটুকু ওভার হয়ে যায়। এটা যখন বুঝে ফেলেছি তখন আমার জিনিসগুলোকে একটা ব্যালেন্সড হয়ে গেছে, একদম সেট হয়ে গেছে, ওটাই করি এবং সেটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, পছন্দ করে। আপনার কোনো আইডল ছিল? আমি মেকআপ করি আরব খান মেকআপ করে আরব খান মানুষের মতো মেকআপ করে এটা নিয়ে অনেক বুলিংয়ের শিকার হতে হয়েছে, কিন্তু সেটা এখন আমি ওভারকাম করে ফেলেছি। আচ্ছা, আপনার একটু আইডল সম্পর্কে জানিয়েছে যে সবারই তো থাকে, আপনার কে? আমার সেরকম কোনো আইডল নেই। আমার ফ্যাশনের দিক থেকে আমি অ্যাডলফ খানকে সবার আগে, এই পদবিতে আমি সবার আগে অ্যাডলফ খানকে এগিয়ে রাখবো। এই পদবি আমি কাউকে, আমার কোনো আইডল টাইডল নেই। অ্যাডব খানের আমি আসলে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটি ড্রেস এবং হাতে আংটি, মানে পুরো আপনার গেট আপ পুরোটাই হচ্ছে ইউনিক। এগুলো আসলে কোথা থেকে সংগ্রহ হয়েছে? এটা আমি খুব রিসার্চ করি। আমি একটা প্রোগ্রাম আসলে সেটা নিয়ে অনেক ভাবি এবং স্টাডি করি এবং সারা রাত গুছাতে থাকি যে কি করা যায়। 6 দিন 7 দিন লাগে এক একটা ড্রেসকে আমার পুরোপুরি বাস্তবতায় রূপ দেয়া। আমার ড্রেসম্যান বা যারা আমার এটার পেছনে এফোর্ট দেয়, তারা সবাই খুবই আমাকে বেস্টটা দেওয়ার জন্য তাদের চেষ্টা থাকে এবং আমি সবসময় অনুষ্ঠান বুঝে, থিম বুঝে, সিচুয়েশন বুঝে, ডে বুঝে আমি এখন ফ্যাশনগুলো করার চেষ্টা করি এবং সবাই খুব পছন্দ করে। অ্যাডবকে আমি দেখেছি সেই পরিমণের জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন শোবিজের তারকার জন্মদিন হোক বা তার কোনো পার্টি হোক, সেখানে আছেন। আমি একটু জানিয়েছি যে আপনার পছন্দের বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে মানুষ কারা? শোবিজ ইন্ডাস্ট্রিতে সবাই ভালো লাগে, সবাই ভালো ভালো কাজ করে, যারা ভালো শিল্পী, ভালো কাজ, ভালো যারা চুজ করে কাজ করে এবং কাজের মান আছে এবং তাল হারিয়ে ফেলে না, যা ইচ্ছে তাই বলে না বা যা করে না, তাদেরকে আমার ভীষণ পছন্দ। হ্যাঁ, এই বিষয়টি একটু সূত্র ধরে একটু বলতে চাই যে অনেকে স্টারডম পাওয়ার পরে দেখা যায় যে ধরেন আপনাকে ফলো করতো বা আপনাকে দেখলে ছুটে আসতো, তার হয়তো স্টারডমের পরে সেটা ভুলে যাচ্ছে বা ওইভাবে আসলে রিয়াকশনটা নেই। এই ক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? এটা ভুলে যাওয়াটা আসলে খুবই বাজে একটা স্বভাব। এটা কখনোই ভুলে যাওয়া উচিত না। যে যেটার থেকে আসে বা যার যেটা রুটস সেটা সবারই এটা মনে রাখা উচিত এবং সেই লক্ষ্যে কাজ করা উচিত এবং কিছু দিক না দিক, কিছু করুক বা না করুক, অ্যাটলিস্ট কৃতজ্ঞতা তো থাকা উচিত আমি মনে করি। এটা প্রত্যেকটা মানুষের হিউম্যান নেচার, যে আমার মধ্যে আমি থ্যাঙ্কফুল, আমি গ্রেটফুল, আমি কৃতজ্ঞতা বোধ আমার মধ্যে আছে। এটুকু থাকাটা খুব জরুরি আসলে মানুষের জীবনে। যার আছে সে বড় হতে পারে, সে এবং এগিয়ে যায় এবং অনেক দূর যেতে পারে। আর যার মধ্যে পিছনে সব ভুলে যাওয়ার টেন্ডেন্সি বা সে আসলে থ্যাঙ্কস দিতে জানে না, কাউকে ক্রেডিট দিতে জানে না, কিংবা কারোর কাছ থেকে কোনো কিছু শিখলো, জানলো, বুঝলো, কিন্তু সেটাকে সে ক্রেডিট দিতে চায় না বা তার কথা বলতে চায় না, বলে যে আমি নিজেই করেছি, তারা আসলে একটা সময় পর গিয়ে স্টপ হয়ে যায়, তারা অনেক দূর যেতে পারে না। অ্যাডব খানের জীবনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে? আমি স্বপ্ন পূরণের পথেই, স্বপ্নের সেই পথে এখনও হাঁটছি। আচ্ছা, একটু স্বপ্নের রেঞ্জ ধরেই বলি যে বাংলাদেশের এই প্রজন্মের আসলে তরুণ তরুণী যেটাই বলি না কেন, সবার একটা স্বপ্ন থাকে যে আমি অনেক বড় লোক হবো, গাড়ি বাড়ি করবো বা সবেজে আমি দাপিয়ে বেড়াবো, এমন অনেকেই সবেজেও পা রাখছেন। তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলা আছে কিনা? আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি তো চাইলেই হবে না। টাকা পয়সা বাড়ি গাড়ি অ্যাচিভ করতে হবে। টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য লেখাপড়া করতে হবে। ওই যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, সো লেখাপড়া করতে হবে, জ্ঞানের পরিধি বাড়তে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের মেধাটাকে পুরোপুরি ঢালতে হবে, একটা জিনিসের প্রতি নিজেকে ইনভেস্ট করতে হবে, পুরোটা সময় জুড়ে
নিজেকে নষ্ট করা যাবে না, নিজেকে নষ্ট কাজে জড়ানো যাবে না। সব ভালো কাজগুলো করলে টাকা পয়সা বাড়ি গাড়ি, আর টাকা পয়সা বাড়ি গাড়ি অ্যাচিভ করতে চায়, টাকা পয়সা বাড়ি গাড়ি কি জীবনের সব সুখ? সবার যাদের টাকা পয়সা আছে সবাই কি সুখী? সবাই তো সুখী না। সো এটা আপেক্ষিক বিষয়। সো আমার কাছে মনে হয় যে সুখী হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, বড় হওয়াটা তার চেয়ে সেকেন্ডারি অপশন। সো আমার কাছে মনে হয় সুখী হতে পারলে বাকি সব এমনিতেই হওয়া যায়। আর টাকা পয়সা এটা হলো কাগজের টুকরা। That's it. অসাধারণ একটা কথা বলেছেন। আমি সেই সূত্র দিয়ে আবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সুখী হওয়ার জন্য তো আপনি যেটা বললেন যে সুখী হওয়াটাই সবচেয়ে বড় বিষয়। যখন আপনার মন খারাপ থাকে বা ফ্রাস্ট্রেশন লেভেল, এই জেনারেশনের ফ্রাস্ট্রেশন লেভেল অনেক হাই, আছে অনেকেই ফ্রাস্ট্রেশনে ভোগেন, সেক্ষেত্রে আসলে তাদের কী করণীয়? তাদের ঠান্ডা মাথায় প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করা উচিত, রেগে যাওয়া উচিত না, কোনো ভুল ডিসিশন নেওয়া উচিত না, কাউকে দোষারোপ করাও উচিত না, কোনো টিগ্রেট বা কোনো রকম থাকে না যে উল্টাপাল্টা অনেক ডিসিশন নিয়ে ফেলে, অনেক কিছু করে ফেলে, বা নিজের ক্ষেত্রেও করে ফেলে বা অন্যের ক্ষতি করার জন্য করে ফেলে। এগুলো থেকে বিরত থেকে বরং নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে, নিজের আপন মানুষের সাথে বা প্যারেন্টসদের সাথে বোঝাপড়া করতে হবে যে আমার কোথায় ভুল আছে বা আমার কোথায় আসলে এখনও গ্যাপ। সেই গ্যাপ বা সে ভুলগুলো যদি সে ওভারকাম করতে পারে, সেগুলোকে যদি আস্তে আস্তে করে ঠিক করতে পারে, ডেভেলপ করতে পারে, তাহলে আর এই ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনগুলো তাকে স্পর্শ করতে পারবে না। এর সাথে নিজের বোঝাপড়াটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, কারণ আমি কতটা ভালো আছি বা আমি কতটা ভালো থাকবো, কোনটা আমাকে ভালো রাখে, কোনটা আমাকে খারাপ রাখে, আমার চেয়ে বেশি কেউ জানে না। সো আমাকে বুঝে নিতে হবে যে কোনটা আমাকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। সো যেই পথে আমি কেন হাঁটবো।